বলছো তুমি? তোমাদের অনেক টাকার প্রয়োজন, আমি জানি, আমি দেব। আশা করি এই মুহূর্তে যে সমস্যা তা সুরাহা হবে। কিন্তু কনক, তুমি কোত্থেকে দেবে? আর তোমার কোনো ধারণা আছে আমাদের কত টাকার প্রয়োজন? অনেক বড় একটা সমস্যা হয়েছে, আমাদের কোম্পানির ব্যাপার। চিন্তা কি শুধু তোমাদের একার? তা কেন বৌরেন? আসলে তোমার শরীরটা তো খারাপ, তাই তোমাকে আর আর এইসব ব্যাপারে তুমি কি করবে বলো? আর দেখো, এখন তোমার ছোট মা এসে গেছেন, তাই আমরাও তো আর চিন্তা করছি না অত। আমি জানি জেঠুমনি, মা যতক্ষণ আছে কাউকে একটু কষ্ট পেতে দেবে না। সেই জন্যই তো আমিও মাকে বলতে এসেছি, আমিও তোমার পাশে আছি মা। ভাবছো তো মা, এত বড় দুঃসময় আমি আর কি করতে পারি? কিন্তু তুমি তো বলো মা, বিন্দু বিন্দু জলে সমুদ্র পূর্ণ হয়। তাই এই সামান্য সামর্থ্যটুকু দিয়ে না হয় শুরু হোক মা। মা, কনক তুমি এসব আজ তুমি আমাকে ফিরিয়ে দিও না মা। এই সমস্ত গয়না তো তোমার দেওয়া, এগুলো তুমি রাখো। আর যদি এগুলো একটুও কাজে লাগে তাহলে বুঝবো এগুলো সত্যি মূল্যবান। না বৌরানী, তা হয় না। কেন হয় না ভাই? এখন তোমাদের অনেক টাকার প্রয়োজন, আর এগুলোর দাম অনেক। এগুলোর দাম কি শুধু টাকায় বৌরানী? এগুলো ছোট মা, রাঙামা তোমাকে ভালোবেসে দিয়েছে। হ্যাঁ বৌরানী, অভ্র ঠিকই বলেছে, এইসব মিলে আমাদের অন্যায় হবে। তুমি এই অনুরোধ আমাদের করো না। জেঠুমনি, আমার কাছে সব থেকে বেশি মূল্যবান আমার স্বামী, আমার সংসার, তোমরা সবাই। সেখানে তোমরা সবাই যখন বিপদে রয়েছো, তখন এই গয়নাগুলো আমার কাছে কি মূল্য হতে পারে বলতে পারো? মা, তুমি অন্তত আমাকে ফিরিয়ে দিও না। মা, আমাদের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের থেকেও কি গয়নার মূল্য বেশি বলো? তোমার জন্য আমার গর্ব হচ্ছে কনক। সত্যি তো, এরকম ভাবে কটা মেয়ে ভাবতে পারে। তবে তোমাকে একটা কথা বলতে পারি কনক, এই অসময়টা কেটে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। তবে হ্যাঁ, এটাও ঠিক বলেছ, আমাদের বাড়িতে যা গয়না আছে তা দিয়ে পুরোটা না হলেও খানিকটা সমস্যার সমাধান তো হতে পারে। তাহলে মা, এই গয়নাগুলো বিক্রি করে কোম্পানির কাজ আবার শুরু করা যাবে তো? এক্ষেত্রে একটা সমস্যা আছে কনক। কি সমস্যা মা?